সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রোজা ঈদ অর্থাৎ ঈদুল ফিতরের দিন উনি দরজা লাগানো অবস্থায় ভিতরে বসে আছেন। ওনার কিছু বন্ধু ফ্রেন্ড, ওনার কিছু সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেখা করার জন্য গেলেন ঈদের দিন। আমরা তো ঈদের দিন মানুষের বাড়ি বাড়ি যাই, দেখা করবো, বন্ধু বান্ধবের কাছে ঘুরতে যাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন উনি দরজা লাগাইয়া বসে রইলেন দরজার ভিতরে। ওনার কিছু বন্ধু উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে ঈদ নামাজের পরে মুলাকাত করার জন্য, দেখা করার জন্য ওনার কাছে গেলেন। গিয়ে দেখলেন ওনার দরজা লাগানো রয়েছে। বন্ধুরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, দরজার মধ্যে আঘাত করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতর থেকে দরজা খুললেন। খোলার পরে সবাই যখন ঘরের মধ্যে প্রবেশ করলো, দেখতে পেলেন উমর রাদিয়াল্লাহু তাআলা উনি কান্না করতেছেন। উনি কান্নায় বিভোর রয়েছেন। ওই সঙ্গী সাথীরা বলে, হে উমর, আজকে তো কান্নার দিন নয়, আজকে হচ্ছে আনন্দের দিন, আজকে খুশির দিন, আজকে হচ্ছে পুরস্কার প্রাপ্ত দিন। যারা রোজা রেখেছে তাদেরকে মহান রব্বুল আলামিন আজকে পুরস্কার দিবেন। এই দিনকে আল্লাহ রব্বুল আলামিন আসমানে ঘোষণা করে দিয়েছেন, এই দিন হচ্ছে পুরস্কার প্রাপ্ত দিন। ঈদের দিন হচ্ছে পুরস্কার প্রাপ্ত দিন। কাদেরকে পুরস্কার দিবে? যারা রমজান মাসের 30টা রোজা রেখেছিল, 30টা তারাবি সঠিকভাবে আদায় করেছিল, ইতিকাফ করেছিল, তাদেরকে মহান রব্বুল আলামিন ঈদের দিন পুরস্কার দিবেন। এই জন্য এই দিনকে পুরস্কার দিবস হিসেবে আল্লাহ রব্বুল আলামিন আসমানে ফেরেশতাদের কাছে ঘোষণা করে দিয়েছেন। সকল বন্ধুরা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। গিয়ে বলেন, হুজুর, ওগো হুজুর, আজকে তো কান্নার দিন নয়, আপনি কেন কান্না করতেছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার সঙ্গী সাথীরা, আজকে দিন কান্নার দিন নয়, আনন্দের দিন, তাও ঠিক, কিন্তু আমি যে 30টা রোজা রেখেছি, জানি না আমার আল্লাহ তাআলা দরবারে কবুল হয়েছে কিনা। আমি যে 30টা তারাবি পড়েছি, জানি না আমার আল্লাহ তাআলা দরবারে কবুল হয়েছে কিনা। আমার আল্লাহ আমার জন্য কবুল করছে কিনা। যদি কবুল করে থাকেন, আমার জন্য আজকে আনন্দের দিন। যদি আল্লাহ তাআলা আমার ইবাদতগুলা কবুল না করেন, অবশ্যই আমার জন্য কান্নার দিন। আমি তো জানি না আজকে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে পুরস্কার দিবেন কিনা। যদি আমাকে পুরস্কার দেন, আমি পুরস্কৃত হব, আনন্দ উল্লাস করব। আমি জানি না বিদায় এই জন্য দরজা লাগাইয়া একা একা কান্নাকাটি করতেছি আমার প্রভুর দরবারে। উমর রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আমি জানি না আমার ইবাদতগুলা প্রভুর দরবারে কবুল হয়েছে কিনা, আমার তাসবিহগুলা, কুরআন খতমগুলা, কুরআন পড়াগুলা, আমার তারাবি নামাজগুলা, রোজাগুলা প্রভুর দরবারে কবুল হয়েছে কিনা জানি না। উনি জান্নাতের সার্টিফিকেট পাওয়া ব্যক্তি উমর রাদিয়াল্লাহু তাআলা আশারে মুবাশশারা, উনি অবশ্যই জান্নাতি। তারপরও আল্লাহকে ভয় করে উনি কান্নাকারি করতেছেন যে আমার রোজা কবুল হয়েছে কিনা, আমার তারাবি নামাজ কবুল হয়েছে কিনা, কুরআন তেলাওয়াত কবুল হয়েছে কিনা। আমি যে আনন্দ ভোগ করতাম, কিসের আনন্দে আর কি করব? যদি আমার ইবাদতগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হয়, তাহলে আমি আনন্দ ভোগ করতাম। ওই সাহাবীরা শুনে আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, আজকে আনন্দের বিষয়, উনি কান্না করতেছেন আল্লাহকে ভয় করে, অথচ উনি আশারে মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। আর আজকে আমরা আশারে মুবাশশারা না, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত না। আমরা আল্লাহ তাআলা জান্নাত দিবেন কিনা তাও জানি না, কিন্তু জান্নাতের মেহমান হয়ে প্রভুর দরবারে কান্নাকাটি করতেছেন আমাদের ইবাদতগুলো কবুল হয়েছে কিনা। তারা ওনার কাছে শিক্ষা নিল যে আজকের দিন যেমন আনন্দের দিন, আবার কান্নারও দিন। ঈদের দিন আনন্দের দিন, আবার কান্নার দিন। কাদের জন্য আনন্দ? যারা রোজা রেখে নাই, তারা দেখবেন ঢোল ঢাক্কা বাজাইয়া অনেক সুন্দর আনন্দ করে। আর যারা রোজা রেখেছে তাদের কাছে একটাই চিন্তা থাকবে, আল্লাহ রোজাগুলো রেখেছি, জানি না কবুল হয়েছে কিনা। প্রভু তারাবি নামাজ পড়েছি, জানি না কবুল হয়েছে কিনা। কুরআন তেলাওয়াত করেছি, জানি না কবুল হয়েছে কিনা। ইতিকাফে বসেছিলাম, ইতিকাফ করেছি, জানি না সঠিকভাবে আদায় করতে পারছি কিনা। এইভাবে প্রভুর দরবারে কান্নাকাটি করবে, আর তারা আমার আল্লাহ তাআলার দরবারে আহাজারি করবে। উমর রাদিয়াল্লাহু তাআলা শিক্ষা দিয়েছেন, হে পৃথিবীর মানুষ, রোজা রাখছো তো কি হয়েছে, ইবাদত করছো তো কি হয়েছে,
আল্লাহ তাআলা দরবারে ঈদের দিনও কান্না করো। ঈদের দিন কান্না মানে এটা সেই কান্না না, এটা আনন্দের কান্না। তুমি আমার আল্লাহ তাআলা দরবারে কান্না করবেন, আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে তোমার রোজাগুলা কবুল করবেন, আল্লাহ তাআলা দয়া করে তোমার তারাবির নামাজ কবুল করবেন, আল্লাহ তাআলা দয়া করে তোমার কোরআন তেলাওয়াতকে কবুল করবেন। আল্লাহ তাআলা দরবারে যাই কান্না করবে, যত কান্না করো, মহান আল্লাহ খুশি হয়ে আপনি আমার জীবনের গুনাহগুলা ক্ষমা করে দিবেন।